কোনো এক রাতে ইরানের কোনিয়া শহরের এক ঘরে বসে আছেন মাওলানা জালালউদ্দিন মোহাম্মদ রুমি। তার সামনে বসা শিষ্যরা, কারো চোখে প্রশ্ন, কারো মনে কৌতূহল। রুমি আজ নতুন কি বলবেন? রুমি বললেন, তোমরা কি জানো একটি পাখির জন্য স্বাধীনতার মূল্য কত? শিষ্যরা চুপ। রুমি বললেন, একটি টিয়া ছিল, একটি সোনার খাঁচায় বন্দী ছিল। তার মালিক ছিল এক বণিক। সেই বণিক টিয়াকে খুব ভালোবাসত, কিন্তু টিয়া জানত না এই খাঁচার বাইরেও একটা পৃথিবী আছে। যতক্ষণ না সে হারালো সবকিছু, যতক্ষণ না সে শিখল স্বাধীনতার চেয়ে বড় আর কিছু নেই। রুমি তারপর বললেন, আমি আজ সেই গল্পটাই বলবো। ইরানে এক ছোট্ট শহরে বাস করত এক বণিক। নাম নেই রুমির গল্পে, শুধু এইটুকু জানা তিনি ছিলেন খুবই ধনী। তার ব্যবসা ছিল দূর দেশে, যাতায়াত ছিল বহু রাজ্যে। তার ছিল সুন্দর একটি বাড়ি, ছিল অনেক চাকর চাকরানি, ছিল দুনিয়ার সব সুখ স্বাচ্ছন্দ্য। কিন্তু বণিকের সবচেয়ে প্রিয় জিনিসটি ছিল তার একটি টিয়া পাখি। একটি টিয়া, সবুজ পালক, লাল ঠোঁট, গলায় সোনার বেড়ি, আর তার খাঁচা ছিল সোনার তৈরি। হ্যাঁ, সোনার খাঁচা। বণিক নিজের হাতে সেই খাঁচা তৈরি করেছিলেন। তিনি ভেবেছিলেন, এত সুন্দর খাঁচা, এত আরাম, এত ভালোবাসা, এর চেয়ে পাখির আর কি লাগে? প্রতিদিন সকালে বণিক নিজের হাতে টিয়াকে খাবার দিতেন, নিজের হাতে পানি দিতেন, টিয়ার সাথে কথা বলতেন। টিয়া তাকে দেখে আনন্দে ডানা ঝাপটাত। কথা বলতে শিখেছিল টিয়াটি। বণিকের ডাকে সাড়া দিত, মিষ্টি সুরে কিছু শব্দ বলত। বণিকের মনে হতো এই টিয়া তার সবচেয়ে বড় সাথী, তার সবচেয়ে বড় বন্ধু। কিন্তু টিয়াটি কি সত্যিই খুশি ছিল? কে জানে, পাখির মন তো বোঝা যায় না। একদিন বণিকে বাণিজ্যের জন্য যেতে হবে অনেক দূরের এক দেশে। অনেক দিনের সফর। তিনি প্রস্তুত হতে লাগলেন, কিন্তু টিয়ার কথা ভেবে তার মন কাঁদছিল। এতদিন টিয়াকে একা রেখে যেতে হবে, তাকে দেখার কেউ থাকবে না, তার সাথে কথা বলার কেউ থাকবে না। বণিক টিয়ার খাঁচার কাছে গিয়ে বললেন, আমার প্রিয় টিয়া, আমি বিদেশ যাচ্ছি, অনেক দিন পর ফিরব। তুমি কি চাও, আমি তোমার জন্য কি নিয়ে আসব? টিয়া চুপ করে রইল। কিছুক্ষণ পর বলল, ওরে বণিক, তুই বিদেশ যাচ্ছিস, সেখানে তুই অনেক টিয়া পাখি দেখবি। অনেক টিয়া সেখানে ঘুরে বেড়ায়, মুক্ত আকাশে উড়ে বেড়ায়। তুই তাদের বলবি, আমি টিয়া তাদের সালাম জানাচ্ছি, আর তাদের বলবি তারা যেন আমার জন্য দোয়া করে, যেন তারা বলে, এই বন্দি টিয়াটির জন্য আল্লাহর কাছে দোয়া করো। বণিক অবাক হয়ে গেল। টিয়ার কথা শুনে তার চোখে পানি এসে গেল। তিনি বললেন, তুমি শুধু এইটুকুই চাও? কিছু আনতে বললে না? কিছু খাবার, কিছু উপহার? টিয়া বলল, না, কিছু চাই না, শুধু তাদের বলবি আমি টিয়া তাদের সালাম জানাচ্ছি। বণিক চলে গেলেন অনেক দূরের দেশে, অনেক দিনের পথ। সেই বিদেশে পৌঁছে বণিক দেখলেন, সত্যি সেখানে অনেক টিয়া আকাশে উড়ছে, গাছে বসে আছে, কেউ গান গাইছে, সবাই মুক্ত, সবাই স্বাধীন। বণিকের মনে পড়ল তার টিয়ার কথা। তিনি এগিয়ে গেলেন একদল টিয়ার কাছে। তাদের বললেন, এই যে সুন্দর টিয়ার দল, আমার দেশে আমার একটি টিয়া আছে, সে তোমাদের সালাম জানিয়েছে। সে বলেছে তোমরা তার জন্য দোয়া করো, সে আমার সোনার খাঁচায় বন্দী। টিয়ার দল চুপ করে গেল। কিছুক্ষণ পর তাদের একজন মাটি থেকে উড়ে উঠল, তারপর পড়ে গেল মাটিতে। পড়ে গিয়ে নিস্তেজ হয়ে গেল। তার ডানা এলিয়ে পড়ল, তার চোখ বন্ধ হয়ে গেল। বণিক হতবাক হয়ে গেল। তিনি ভাবলেন, কি হলো? এই টিয়া তো সবেমাত্র উড়ছিল, এখন কেন মরে গেল? তিনি আর কিছু ভাবতে পারলেন না। টিয়ার মৃত্যু দেখে তার মন ভেঙে গেল। তিনি ফিরে এলেন নিজের দেশে, ফিরে এলেন নিজের বাড়িতে, কিন্তু মন ভারী, চোখে জল। বাড়ি ফিরে তিনি প্রথমে গেলেন টিয়ার খাঁচার কাছে। টিয়া তাকে দেখে আনন্দে ডানা ঝাপটাল, কিন্তু বণিকের মুখে হাসি নেই। তিনি টিয়ার কাছে বসলেন,
চোখে জল। টিয়া বলল, ওরে বণিক, তোর কি হয়েছে? বিদেশে কি দেখলি? আমার সালাম পৌঁছে দিয়েছিস? বণিক বললেন, হ্যাঁ, তোমার সালাম পৌঁছে দিয়েছি, কিন্তু ওরা একজন মরে গেল। তোমার সালাম শুনে সেটা মাটিতে পড়ে গেল, তারপর নিস্তেজ হয়ে গেল। বণিকের কথা শেষ না হতেই টিয়া কাঁপতে শুরু করল। তার ডানা এলিয়ে পড়ল, তার চোখ বন্ধ হয়ে গেল, তার গলা থেকে কোনো সাড়া এলো না। খাঁচার তলায় পড়ে গেল টিয়া, নিস্তেজ, নিথর। বণিক চিৎকার করে উঠলেন, কি হলো, কি হলো তোমার? টিয়া সাড়া দিল না। বণিক হাত বাড়িয়ে খাঁচার দরজা খুলে দিলেন, ভিতরে হাত দিয়ে টিয়াকে তুলে নিলেন। টিয়া তখন নিস্তেজ, তার পালক শক্ত হয়ে গেছে, তার শরীর ঠান্ডা হয়ে গেছে। বণিকের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়তে লাগল। তিনি ভাবলেন, আমার টিয়া মরে গেছে, আমার সবচেয়ে প্রিয় টিয়া মরে গেছে। হঠাৎ টিয়ার চোখ খুলে গেল। টিয়া ডানা ঝাপটাল, তার শরীর থেকে কাঁপুনি চলে গেল। সে এক লাফে জানালার সিল থেকে উড়ে গেল, উড়ে গেল খোলা আকাশে, উড়ে গেল দূরের গাছে। বণিক হতবাক, তিনি দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ কিছুই বুঝতে পারলেন না। তারপর তিনি বুঝতে পারলেন, টিয়া মরেনি। সে শুধু ভান করেছিল। বিদেশের সেই টিয়াটিও মরেনি, সেও ভান করেছিল। তারা দুজনই ভান করেছিল। তারা শিখিয়েছিল বণিককে একটি পাঠ। বণিক পাগলের মতো দৌড়ে বেরিয়ে গেলেন। আকাশে তাকালেন। টিয়াটি তখন অনেক দূরে চলে গেছে, তারপর অদৃশ্য হয়ে গেল। বণিক দাঁড়িয়ে রইলেন, তার চোখ দিয়ে পানি পড়ছে। কিন্তু এবারের পানি অন্যরকম, শোকের পানি নয়, বোঝার পানি। তিনি বুঝতে পারলেন টিয়া তাকে একটি শিক্ষা দিয়ে গেল। টিয়া তাকে শিখিয়ে গেল, স্বাধীনতার চেয়ে বড় কিচ্ছু নেই। সোনার খাঁচা যতই সুন্দর হোক, আরাম যতই বেশি হোক, খাঁচা তো খাঁচাই। স্বাধীনতা হারালে সোনার খাঁচাও একসময় বোঝা হয়ে দাঁড়ায়। বণিক ফিরে এলেন ঘরে, খালি খাঁচাটার দিকে তাকালেন। সোনার খাঁচা, সুন্দর খাঁচা, কিন্তু এখন সেটা খালি। বণিকের চোখে তখন এক অদ্ভুত আলো। রুমি এই গল্প বলেছেন আমাদের শেখাতে, স্বাধীনতার চেয়ে বড় আর কিচ্ছু নেই। খাঁচা যতই সোনার হোক, বন্দি জীবন্ত বন্দি জীবনই।